হ্যালো, তো আজকে আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। ভাবলাম বাড়িতে বসে বসে এমনি বোর হচ্ছি, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো ভাবছি যে আজকে আমার গাট ফিলিং বলছে যে আজকে তো বৃষ্টি হবেই ভাই। আজকে যা খুশি হোক, বৃষ্টি তো হবেই। আর লোকজন দেখেছো, আজকে বলে তৃতীয়া, আর লোকজনের ভিড় দেখো, উফ বাবা, ঢুকতে এত গরম লাগছিল। আর মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে। এটা আমার প্রথম এবারে ঠাকুর দেখা। আর দেখো, ইনকমপ্লিট আর একটা প্যান্ডালে আমি চলে এসেছি। এখানে ঠাকুর দেখবো, আর এখানে দেখো আর একটা কি সুন্দর দেখতে পিয়ানো এখানে। তারপরে তো আমি এখান থেকে বেরোলাম, আর সবাই এখানে আবার জড়ো হয়ে গেছে পিয়ানো দেখার জন্য। তারপরে দেখো, আমার একটু সুন্দর করে ছবি তুলে দাও না বেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু পোজ দিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি সুন্দর করে তোমার ছবি তুলে দিচ্ছি। যাই হোক, দিদিভাইকে খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখো এখানে আবার, এটা কি পাতা? পাতা কেন এখানে? যাই হোক, তারপরে দেখছি এখানে সব লোকজন ভর্তি। আরে দিদা একটু সাইড দাও, একটু সাইড দাও। আরে এখানে কি, একটু সাইড দাও। হ্যাঁ, এই দেখো এখানে সব বস্তা সব ভরা। এর মধ্যে কি চাল আছে নাকি? একটা বাড়িতে নিয়ে যাবো? না থাক, একটা বাড়ি নিয়ে গেলে হয় না? না না থাক, আবার মাম্মি আবার আমাকে বিশাল ছাড়বে নিয়ে গেলে। যাই হোক, এই থিমটা একটু ইনকমপ্লিট রয়েছে, উপরটা পুরোপুরি ফাঁকা। কিন্তু আমি ভাবছি যদি বাই চান্স বৃষ্টি এসে যায় বস, তাহলে পুরো ভেসে যাবে, কোনো কথা নেই, পুরো ভেসে যাবে। এবার তাড়াতাড়ি উপরটা যদি ঠিক না করে, ব্যাস গেল। যাই হোক, এখানে আমি আবার ঠাকুরটাকে দেখলাম, খুব সুন্দর দেখতে। এখানে যেরকম থিমটা বানিয়েছে, পুরো ওরকম ধরনেরই ঠাকুর বানিয়েছে, যাতে পুরো ম্যাচ করে। এই দেখো, বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। উফ, এবার বাড়ি চলে যাই, না হলে তো আবার লেট হয়ে যাবে। এদিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, আর কুকুরটা ভাবছে তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দরভাবে সেজে, আর আমি এখানে একা একা ভিজছি। ঠিক আছে।